ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোয় ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি লড়াই নামতে পারে বলে আশঙ্কা বিশ্ব নেতাদের। গত মঙ্গলবার রাশিয়ার কঠোর সতর্কবার্তা উপেক্ষা করে ইউক্রেন যুক্তরাষ্ট্রের ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়। পাল্টা হামলার আশঙ্কায় ইউক্রেনে মার্কিন, স্পেন, গ্রিস, ইতালি সহ আরও কয়েকটি দেশের দূতাবাস বন্ধ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিমান হামলার শঙ্কায় দূতাবাসের কর্মচারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনার বড় প্রমাণ দুই পক্ষের মধ্যে 1963 সালে চালু গোপন হটলাইন বন্ধ হয়ে যাওয়া। বৈরিতার মধ্যেও বিভিন্ন দেশ এ হটলাইন চালু রাখে। গত বুধবার রয়টার্স জানায়, ক্রেমলিন ও ওয়াশিংটনের মধ্যে বিশেষ হটলাইন ব্যবহার করা হচ্ছে না। এতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার পারমাণবিক যুদ্ধের সংখ্যা তীব্রতর হচ্ছে। চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি পরিবর্তন করেছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন নীতিমালা অনুমোদন করেছেন। মস্কো বলেছে, ইউক্রেনকে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ঘটনা এটাই প্রমাণ করে পশ্চিমা দেশগুলো এই সংঘাতে উস্কানি দিতে চায়। এটাকে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপকে বড় ভুল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।